আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন নতুন বিদেশে যেতে চান তাদের জন্য কিছু জরুরি কথা না বললেই নাই, তার জন্য এই ভিডিওটা করা। আমি মোহাম্মদ রাসেল হাওলাদার, এটা আমার ভাই মোহাম্মদ রুবেল হাওলাদার। আজকে আপনাদের কিছু ডকুমেন্ট কথা বলবো যেগুলো আপনার খুব প্রয়োজন বিদেশে আনার জন্য, সেগুলো আপনি নিয়ে আসবেন। এইটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন বাটনটা অল সেট করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনি ফলো করতে পারেন আমাদের ভিডিওটাকে। নামাজ সবথেকে বেশি প্রয়োজন। প্রথমত আপনার লাগবে একটা মাল্টিপ্লাগ, যেটা দিয়ে আপনি ফোন চার্জ দেবেন। কারণ কি, আপনার যদি ফোন থাকে আর আপনি যদি ফোন চার্জ দেওয়ার জন্য কোনো কিছু না নিয়ে আসেন, এইখানে আপনার এমন কোনো ভাই নেই যে আপনাকে একটা ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করে দেবে। সবাই সেপারেট ভাবে ব্যবহার করে, তাই নিজের ব্যবহার করতে হবে। আর মাল্টিপ্লাগ না থাকলে যে কি অসুবিধা হয় এটা আমি আর আমার ভাই বুঝতে পারতাছি। আর এইখানে একটা মাল্টিপ্লাগের দাম তোমার পড়ে, যদি মার্কেট থেকে কিনতে চাও তো 20 টাকার 20 রিয়াল পড়ে। আমি কাতারের হিসাব বলতেছি, 20 রিয়াল পড়বে। আর নিজেকে দেশ থেকে আনলে একটু কম পড়বে। 20 রিয়াল তুমি ক্যালকুলেট করো, 32 টাকা করে পড়ে মনে হয়। 620 টাকা সামথিং, এরকম 40 টাকার মতন পড়ে। আর যদি দেশ থেকে নিয়েও কম খরচে পাবা। তো মাল্টিপ্লাগ ফার্স্ট তোমার আনবা মোবাইল চার্জের কারণে, কারণ এখানে যদি মোবাইল তোমার না থাকে তুমি পুরো অন্ধকার হয়ে যাবা কিছুদিনের জন্য। ব্যাস এটা হলো ফার্স্ট লাগবে তোমার প্রয়োজন। সেকেন্ডে তো যে আপনি থাকবেন ভাই, কোথায় থাকবেন? আপনি কি চান্দের দেশে থাকবেন, না মাটির দেশে থাকবেন, না উপরে থাকবেন? এটা ভাইবে চিন্তা দিতে হবে না ভাই, কি কথা ভাবা না? হ্যাঁ, ভাবতে হবে অবশ্যই। তাও ভাবতে হলে কি লাগবে ভাই? মনে করেন আর প্রস্তুতি থাকতে হবে, রান্না বান্নার একাকার রান্নার অভ্যাস থাকতে হবে, তারপরে হাঁড়ি পাতিল এগুলো সাথে করে যদি নিয়ে আসে আমি যদি দেশ থেকে হাড়ি বাতিল না নিই, তাহলে এখানে আমার কি করতে হবে? কিনতে অনেক কষ্ট হবে, কিনতে অনেক টাকা দাম। হাড়ি বাতিলের দাম কত কি করতে হবে? মনে করেন একটা পাতিল কিনতে গেলে 20 রিয়াল লাগবে। 20 রিয়াল বাংলাদেশে প্রায় 640 টাকার মতন। একটা পাতিল ভাই 640 টাকা লাগবে। আর চামচ টামচ কি এটা দিব বেরিয়ে না আমার কিনে? কিনতে হবে, একটা চামচ কিনতে গেলে 10 রিয়াল লাগে প্রায় আপনার। একটা প্লেটের দাম কত? একটা প্লেটের দাম 15 টাকা করে। একটা সাধারণ একটা প্লেটের দাম যদি 15 রিয়াল করে, আপনি ক্যালকুলেট করেন বাংলাদেশে কত টাকা করে। এই জন্য আপনাদের বলতে আছি যে রান্না বান্নার জন্য হাঁড়ি পাতিল, তারপরে চামচ, খুন্তি বলে, তারপরে আপনার প্লেট গ্লাস যত যা লাগে এভরিথিং আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এখানে কিন্তু অনেকটা টাকা সেভ হবে। আর বাই দা ওয়ে, আপনি যদি মার্কেট থেকে না কিনতে চান, ওয়েট করেন, শুক্রবার মসজিদের পাশে সেকেন্ড হ্যান্ড মালের আপনার দোকান হয়, ওইখান থেকে আপনি কম দামে সবকিছু কিনতে পারবেন। আর আমাদের মতো বোকামি করবেন না, আমরা কোনো কিছু নিয়ে আসি নাই, তাই আমাদের কস্টগুলো অনেক বাড়তে যাচ্ছে, আমাদের সবকিছু নিজের থেকে কিনতে হচ্ছে। এটা হলো সেকেন্ড দাম। আর আপনার বেড বেডের ব্যবস্থাটা একটু করবেন ভাই। বেড কিন্তু এখানে অনেক দাম। আমরা একটা নিচে লাসার জন্য বেড নিয়েছি, ওইটার দাম পড়ছে কত ভাই জানো? বেডের দামটা পড়ছে কত? বেডের দাম পড়ছে 40 টাকা। আর বালিশের দাম পড়ছে কত? বালিশের দাম 10 টাকা করে। আর তোমার কম্বল কিনছে আমরা, হ্যাঁ আমাদের কম্বল কিনছে, কম্বল 60 টাকা, 60 টাকা একটা কম্বলের দাম। তাহলে আমরা কিন্তু সব রিয়েলের কথা বলছি, আমরা কিন্তু বাংলাদেশি টাকার কথা বলতেছি না। 60 টাকা হলো বাংলাদেশ কাতারের রিয়েল। এই সব পড়ছে কি আমাদের কালকে রাত্রে খরচ হয়েছে এটা। জি জি, আমরা সাথে যে টাকা আনছি সব বেড কিনতেই গেছি, কিন্তু এখন খাবারের টাকা নাই আমাদের কাছে। এরকম। এরকমের পরিস্থিতি হচ্ছে, কারণ আমরা সব টাকাই খরচ করে ফেলাচ্ছি। কারণ আমাদের কিছু বলা হয় না, তার কারণে আমরা সবকিছু নিজেরাই বাই করতে হচ্ছে। তাই আমাদের কস্টটা একটু খরচ বেশি হচ্ছে। আর বাই দ্য ওয়ে, আমরা এখনো রুম পাইনি, রুমটা পেয়ে যাবো। আর আপনি আসার আগে কি ভাই রুম কনফার্ম করা লাগে নাকি? রুমটা আমি নিশ্চিত আছি কিনা রুম? হ্যাঁ, অবশ্যই কনফার্ম করা উচিত, কারণ আপনি যদি আইসা যদি রুম না পান তাহলে থাকুন কোথায়? রাস্তায় থাকতে হবে। রুমটা কনফার্ম করবেন। আর দেখবেন যে আপনাকে রিসিভ করতেছে সে আপনার কাছে কোনো কস্ট নিচ্ছে কিনা। কারণ এয়ারপোর্ট থেকে আসার পরে ওরা কস্ট নিয়ে নেয় ভাই, এখানে অনেক টাকা খরচ হয়। আপনাদের এইসব প্রয়োজন আছে, আনবেন না কেন? আনতে হবে ভাই। আমি আছেন না, আপনি আছেন, আর কাতার যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কাতারে আছি আপনার এখানে। এটাকে কি কোন জায়গাটা? মানিকপুর। আব্দুল আজিজ, ফিরোজ আব্দুল আজিজ। ফিরোজ আব্দুল আজিজের এখানে আছে, আর দোহা স্পেসের সামনে রোডে আমরা একদম ওইখানে। আপনারা আসলে যে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আছি কাতারে, চিলমুড়ে আছি ভাই। দাও ভাই, চিলমুড়ে আছে। আরে চিলমুড়, আরে চিলমুট। এই যে চিলমুড়ে আমরা আছি, এই চিলমুড়টা আপনি না আসলে ফিল করতে পারবেন না। যারা ভাবেন দেশে ভাই কোটি কোটি টাকা কামায়, তারা এই চিলমুড়টা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো এইসব আর কোনো জরুরি জিনিস আছে নাকি ওদের বলার জন্য? ও আর শুকনা খাবার নিয়ে আসবেন। আপনি যদি পারেন কিছু শুকনা খাবার নিয়ে আসবেন, বিস্কুট, চানাচুর বা মুড়ি, বাতাসা, ছোলা, চিড়া। এই শুকনো খাবারগুলো এখানে একটু প্রয়োজন হয়। আর পানির সমস্যা থাকলে আপনি তো পানি নিয়ে আসবেন। এখানে পানিটা একটু গরম, প্রচুর টাইপের গরম হয়। এইটাই তো মূলত কথা। আর লুঙ্গি পরা সাবধানে বাইরে হয় না, লুঙ্গিতে 500 টাকা জরিমানা দেয়। আমরা তো এখানে আমাদের নিচে দেখাতে পারতেছি না, লুঙ্গি পরা আছে।
আর দেখো, লুঙ্গি পরা আছি, দেখাতে পাচ্ছি না। আর বাইরের অবস্থা তো প্রচুর, এখন বর্তমানে একটু শীত শীত আছে, রাতে ঠান্ডা পড়ে আর একটু পরে গরম পড়বে। তো এইসব পাতলা পাতলা জিনিস নিয়ে শুনে হচ্ছে। আর আসলে ট্রাই করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনার এখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমরা 2 ভাই আছি, যার কারণে আমরা ফিলিংস শেয়ার করতে পারতেছি। কিন্তু আপনারা যারা একা আসবেন তারা প্রথমে আসলে মদ না থাকে, মদ সেটা ছেড়ে দেবেন, বরং ছেড়ে দেবেন। তো নিজের দিকে খেয়াল রাখবেন, একটু ধৈর্য রাখবেন যে এইটা না এটা, ওইটা না এটা, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা আছে। তো এইটাই ছিল সম্পূর্ণ ভিডিও, আশা করি আপনার ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন বাটন অল সেট করবেন, ফেসবুক পেজে লাইক করবেন, আর টিকটক দেখলে আপনি যে কত নিচ্ছে তারা টাকা রাখবেন, যে করবেন আল্লাহ হাফেজ। এপিসোড Isn't it lovely? Heart made of glass, my mind of stone.